নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের একদম ফ্রিজের মধ্যে যে কটা শীতের সবজি ছিল, যেমন ছিল আমার দুটো তিনটে মূলো, একটা বেগুন, সেই সবজি আর একটু আলু কেটে নিয়েছি, নিয়ে দুটো একটা যা মশলা জোগাড় করে নিয়ে আজকের কাতলা মাছের তেল পোড়া দিয়ে একটা চচ্চড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাতলা মাছে দেখো তেল পোড়াটা আমি ভালো করে আগে ভেজে নেব। তার জন্য কড়াই একটু তেলের ওপর হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে তেলটাকে আগে ভালো করে আমি গরম করে নেব, নিয়ে তেল পোড়াটা দিয়ে ভালো করে আমি ওখানে আগে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একদম দেখতে পাচ্ছ ভালোভাবে ভাজা গেছে। এরপরে আমি অর্ধেক পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি গোটা জিরে দিয়ে একেবারে আমি ভালো করে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু বেশি লঙ্কা গুঁড়ো, কারণ যেহেতু মাছের পোটার তেলের তরকারি সেই জন্য একটু আমাকে ঝাল দিতেই হচ্ছে। তো এবার ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার কষতে থাকবো। এই চচ্চড়ি চটপট হয়ে যায়, অথচ অনেক ধরনের আরও সবজি থাকলে তোমরা দিয়ে দেবে, অ্যাড করে দেবে, তত বেশি ভালো লাগবে খেতে। তো সব সবজি অ্যাড করে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে যখন কষতে কষতে একদম সবজির গায়ে লেগে যাবে বা সবজিটা একদম অন্যরকম একটা সেন্ট চলে আসবে, তখন এতে আমি জল দেব। তো জল দিয়ে দিলাম আমি, এতে বেশ খানিকটা ফুটুক, একদম যখন গায়ে গায়ে হবে তখন নামিয়ে নেবো। জল দেওয়ার পরে একটু বেশি হাতে গুঁড়ানো পারলে জিরে পাউডার আর গোলমরিচ পাউডার একটু ছড়িয়ে দেবে, দিলে সেন্টটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। কথা বলতে বলতে আমার চচ্চড়ির একদম শেষ সীমানায় এসে গেছে। এরপর কষে নিয়ে একদম ঘেটে ঘুটে এটাকে নামিয়ে নেবো। গরম হাতে দিলেই ঝটঝট একদম কোনো কথা হবে না, ভাত উঠে যাবে। তো শীতকালে একদম ঝটপট এই চচ্চড়িটা তোমরা ঝটপট বানিয়ে ফেলে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল এই তরকারিটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির ভিডিও নিয়ে অন্য এক সময়। তো চলো বন্ধুরা, টাটা। আজকের আমি এই পর্যন্তই শেষ করলাম ভিডিও।